হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করবো মটন কষা। বাসন্তী পোলাওয়ের সাথে মটন কষা কেমন লাগে বলো? চলো শুরু করা যাক। প্রথমেই আমি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ম্যারিনেট করার জন্য মশলা নিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। তারপর দিয়ে দিয়েছি হলুদ 1 চামচ, আর এরপর দিয়ে দিয়েছি সরিষার তেল। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপর মাখিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। এবার তেলটা গরম হয়ে আসলে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপর দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর কালার হওয়ার জন্য। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, এর মানে আমার মশলাটা মোটামুটি কষে এসেছে, গন্ধটাও ছেড়ে দিয়েছে। এরপর আমি আলুটা ভেজে নিয়েছিলাম, সেই আলু দিয়ে দিচ্ছি। আর মটনটাকে আমি আবার একটু প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। এরপর মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু মটন একটু কষতে টাইম লাগে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দেখো কষা কষা হয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে, এর মানে কষে গেছে। এবার আমি ধিম আঁচে রেখে দেবো। মটনে একটু যত তেল বেশি থাকবে আর যত হালকা আঁচে রাখবে, কষবে বেশি, তত সফট হয় খেতে। আর দেখেই বুঝতে পারছো কি সুন্দর লাগছে, দারুণ যেমন দেখতে লাগছে সেরকম খেতেও খুব সুন্দর হবে। এবার দেখো আমি সামান্য পরিমাণে কিশমিশ দিয়ে রেখেছিলাম ভিজিয়ে, সেই কিশমিশটাকেও দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, পারলে একটু শেয়ার করে দিও। দেখো আমার রান্না কিন্তু রেডি। তারপর গরম মশলা দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ধনেপাতা দিয়ে ডেকোরেশনটা করে নিয়েছি। কেমন লাগলো জানিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। দেখো কি সুন্দর লাগছে, যেরকম দেখতে সুন্দর হয়েছে, গন্ধটাও সুন্দর ছেড়েছে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। বাসন্তী পোলাওর সাথে বা তোমরা গরম ভাতের সাথেও মটন কষা তো জানোই একদমই জমে যায়। তো বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর কি বলবো, সাথে থেকো। থ্যাংক ইউ।